আমরা যখন সাধারণ হ্যাকিং আর ডেটা চুরি নিয়ে ব্যস্ত, তখন পর্দার আড়ালে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও মারাত্মক এক অদৃশ্য লড়াই। নাম তার কোয়ান্টাম ডার্কনেস বা দক্ষিণ এশিয়ার কোয়ান্টাম সাইবার যুদ্ধ। চীন ও ভারত এখন এমন এক সুপার টেকনোলজি বানাচ্ছে যার সামনে পৃথিবীর যে কোনো মিলিটারি পাসওয়ার্ড, পারমাণবিক কোড কিংবা ব্যাংকিং এনক্রিপশন স্রেফ 1 সেকেন্ডে ভেঙে গুড়িয়ে যাবে। এই ক্ষমতার নাম কোয়ান্টাম সুপ্রিমেসি। কিন্তু এই ভূ রাজনৈতিক খেলায় আসল টুইস্ট কোথায় জানেন? বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পূর্ণ ডিফেন্স, কমিউনিকেশন এবং ব্যাংকিং সিস্টেম এখনো অবসোলেট বা পুরনো যুগের প্রথাগত এনক্রিপশনের উপর নির্ভরশীল। ভারত সরকারের ন্যাশনাল কোয়ান্টাম মিশন কিংবা চীনের কোয়ান্টাম সুপার কম্পিউটার যদি পূর্ণ সক্ষমতা অর্জন করে, তবে তারা ঢাকা বা ইসলামাবাদের যে কোনো গোপন সামরিক বার্তা লাইভ শুনতে পাবে। আপনার ব্যাংকের টাকা, দেশের সার্বভৌমত্ব সবকিছু চলে যাবে প্রতিবেশীদের হাতের মুঠোয়। একে বলা হচ্ছে হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার ট্র্যাজেডি। অর্থাৎ আজ আপনার ডেটা চুরি করে জমা রাখা হচ্ছে, যা আগামীতে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে মুহূর্তেই আনলক করা যাবে। 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের ডিএসটি টাস্ক ফোর্স ইতোমধ্যেই তাদের ডিফেন্স ও ব্যাংকিং সেক্টরকে 2029 সালের মধ্যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বা কোয়ান্টাম প্রতিরোধী ব্যবস্থায় রূপান্তরের ডেডলাইন দিয়েছে। এই কোয়ান্টাম রেসে টিকে থাকতে বাংলাদেশ ও পাকিস্তান এখন ঝুঁকছে চীনের দিকে। বেইজিং এর তৈরি হ্যাকার প্রুফ কোয়ান্টাম স্যাটেলাইট নেটওয়ার্ক এবং কিউকেডি অর্থাৎ কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রযুক্তির ছায়াতলে নিজেদের ডেটা সুরক্ষিত করার চেষ্টা করছে এই দুই দেশ। কিন্তু এখানেই বেঁধেছে মূল সংঘাত। ভারত একে দেখছে তাদের জাতীয় নিরাপত্তার জন্য চূড়ান্ত এক ব্ল্যাক হোল হিসেবে। কারণ চীনের তৈরি এই কোয়ান্টাম নেটওয়ার্ক যদি বঙ্গোপসাগর আর করাচি পর্যন্ত ছড়িয়ে পড়ে, তবে পুরো দক্ষিণ এশিয়ার সাইবার নিয়ন্ত্রণ চলে যাবে বেইজিং এর হাতে। সাইবার স্পেসের এই অদৃশ্য পারমাণবিক যুদ্ধে কে জিতবে? চীন, ভারত, নাকি মাঝখানে পিষ্ট হবে বাকিরা? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।